বিশাল, অর্ধেক মানুষ, অর্ধেক সিংহের সৌধ, যেটার ভিতরে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে। আমরা এখন স্ফিংসের সামনে ডক্টর জাহির সাথে, যিনি এখানে সবকিছু ডিসকভার করেছেন। আমি অনলাইনে পড়েছিলাম স্ফিংসের নিচে একটা মন্দির আছে পুরো সোনা দিয়ে ভর্তি, আর আমরা সেটা খুঁজে বার করবো। কে সঠিক বলো, ডক্টর জাহির নাকি ইন্টারনেটের আজেবাজে থিওরি? ঠিক আছে জিমি, হ্যাঁ বলুন। একটু ধরো। ওয়াও, এটা কি এন্ট্রান্স? হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না আমি স্ফিংসের ভেতরে ঢুকছি। আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা। আমার মনে হয় না আমি এখানে ফিট হব। না হয়ে যাবে। ওয়াও, এটা তো দারুণ। দেখা যায় লুকোনো সোনা আছে কিনা। জাহি, আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত। আমি চাই এক্ষুনি তুমি একটা স্টেটমেন্ট দাও। আমি স্টেটমেন্ট চাই। ঠিক আছে জাহি, স্ফিংসের ভেতরে কিচ্ছু নেই। জিমি, তুমি ইতিহাস করতে চলেছো। ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া। তোমার কি মনে হয় এখানে পেপারটা কতদিন ঠিক থাকবে? হাজার হাজার বছর। সত্যি? আমরা এটা মাটিতে পুঁতে দেবো। এই লেটারটার সাথে গোল্ড সোয়ার্ম রাখা যাবে? অবশ্যই। এটার মূল্য $10,000। সত্যি, এটা ভবিষ্যতের জন্য। ও, ইন্টারনেটের থিওরি তাহলে ঠিক প্রমাণিত হলো, কারণ স্পিংসের ভেতরে এখন তো সোনা রাখা আছে। এর জন্য রেয়ার শ্রমকে ধন্যবাদ জানিও। সবাইকে বলছি, আশা করবো তোমরা কেউ এটাকে চুরি করবে না। আমি তখন অবাক হয়ে ভাবছিলাম যে বাকিরা এখন কি করছে। তারপর আমি ওপর থেকে এই সাউন্ডটা শুনতে পেলাম। জাহি, তুমি কি হেলিকপ্টারের সাউন্ড পাচ্ছ? আমার বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। কোনোভাবে ছেলেরা মিশরের মিলিটারি গভর্নমেন্টকে রাজি করিয়েছিল যাতে ওরা হেলিকপ্টারে ঘুরতে পারে যখন আমি আর জাহি স্ফিংস এক্সপ্লোর করছি। আজকের দিনটা দুর্দান্ত। কিন্তু এই অভিযানের সব থেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনো বাকি ছিল। যখন তুমি আমাদের গ্রেট পিরামিডের টপে নিয়ে যাবে, তখন তুমি ক্যামেরার সামনে এমন কিছু দেখাবে যা আগে দেখা যায়নি। অসাধারণ কিছু কোনো জিনিস। স্পয়লার নয়, এই ভিডিওটা যত এগোচ্ছে ততই ভালো হয়ে যাচ্ছে। আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরো কিছু গোপন রহস্য জানা যাক। এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি। রামি, আমরা কোথায় আছি? আমরা এখন টুম অফ এমারিতে আছি। এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণভাবে মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ। সেই জন্যই আমরা এখানে যাব। ভেতরে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, হ্যাঁ। কেউ দেওয়ালে হাত দেবে না। তুমি শুনেছো নোলান? এই, নোলান, তোমাকে ভেতরে যেতে হবে না, তুমি বাইরে থাকো। তুমি হ্যাঁ ঠিক আছে, আমি দেয়ালে টাচ করব না। ফিঙ্গার ফুড? তুমি ওয়াল টাচার। কি বলছো? ওয়াল টাচার? এ বাটার ফিঙ্গারস। ও তৈরি? হ্যাঁ, আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি, কিন্তু এখানে ঢুকে যা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ও, সবাই ভেতরে চলে এসো। ও মাই গড, ও এটা খুব সুন্দর। এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টের, মানে এখনকার দিনের ওই পোপের মতো। এখানে কাউকে অ্যালাউ করা হয় না, কারণ এই রংগুলো 4600 বছরের পুরনো। আমরা এগুলো নষ্ট করতে চাই না। এই আঁকাটা তাহলে 4600 বছরের পুরনো? একদম 4600 বছরের পুরনো। চারিদিকে আঁকা রয়েছে। ও, এই ধরনের টুমগুলো আমাদের কাছে এক একটা পিরামিডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মিশরীয়দের ডেলি লাইফটা এক্সপ্লেন করে। এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রাচীন মিশরীয়রা ওয়াইন তৈরি করত। সত্যি? ওরা এখানে আঙুরগুলোকে ফেলতো, তারপর এখানে পেশাই চলতো, তারপর সেটা বোতলে ভরা হতো। তার মানে এটা 5000 বছর আগের একটা ইউটিউব ভিডিও? হ্যাঁ, এটা কিভাবে তৈরি করা হয় তার ভিডিও। ভাই এটা আমার দেখা সব থেকে সুন্দর ঘর। দাঁড়াও কার্ল, এদিকে আরো আছে। ও, এগুলো আবার কি? এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় আচ্ছা। যারা প্রাত্যহিক কাজকর্ম করছেন। অনেক রকম জিনিসপত্র যেমন ব্র্যান্ডি, বিয়ার পুরোহিতকে দেওয়া হচ্ছে রোগ মুক্তির জন্য। আচ্ছা, পুরোহিতের সিজন 2 মিস্টার বিস্ট ল্যাব শ্রম দিলে কেমন হতো, যেগুলো এখন পাওয়া যাচ্ছে? আমার মনে হয় ওদের সত্যিই খুব ভালো লাগতো। মিস্টার বিস্ট ল্যাব শ্রম সিজন 2 এর গুঞ্জনের মতো মিশরে আমাদের চতুর্থ দিন সবেমাত্র শুরু হয়েছিল। আমরা আজকে শ্রমিকদের সমাধি দিয়ে শুরু করব, আর একটা খনন কাজও করব। আজকে দিনটা দারুণ হবে, চলো একটু মজা করা যাক। এই মুহূর্তটাকে আরেকটু ভালো করতে ফেস্টিভ্যাল চকলেট খাওয়া যাক। ও দাঁড়াও, সবার জন্য এনেছো? হ্যাঁ, তোমরা পিরামিডের দিকে তাকাও। হ্যাঁ ভাই, পিরামিড দেখতে দেখতে ফেস্টিভ্যাল খাওয়ার মজাটাই আলাদা। আর যেহেতু মাত্র 22 ঘন্টা বাকি আছে, তাই ক্যামেলের থেকে আরেকটু দ্রুত কিছুর কথা আমি ভাবলাম। ঠিক আছে জিমি, তৈরি? হ্যাঁ, তৈরি। খুব ভালো লাগছে। এটা দারুণ। এটাতে খুব মজা হচ্ছে। চলো যাওয়া যাক, পিরামিড দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা। আমরা কেন ক্যামেল রাইড করছি না? আমার মনে হচ্ছে আমি এখন ইন্ডিয়ানা জোনস। আমরা এখন শ্রমিকদের সমাধিতে চলে এসেছি। চলো দেখা যাক কি খুঁজে পাওয়া যায়। আর শ্রমিকদের সমাধি ঘুরিয়ে দেখাবার জন্য আমরা আরেকবার ডক্টর জাহিকে নিয়ে এলাম। এগুলো যারা পিরামিড বানিয়েছে তাদের সমাধি। জাহির মত অনুযায়ী এখানে যারা পিরামিড তৈরি করেছে তাদের সমাধিস্থ করা হয়েছে প্রায় 4600 বছর আগে। অনেকগুলো সমাধিতে তুমি দেখতে পাবে জিমি খুব সুন্দর পেন্টিং করা। এই মানুষগুলো খুব গরিব ছিল। এটা তো সত্যি অসাধারণ। এই মানুষটির নাম হলো নেফার ফিস। ওয়াও! আর আমি জানি তোমরা কি ভাবছো, শুধু দেওয়ালে
লেখা আছে বলেই তোমরা বিশ্বাস করতে পারো না যে যারা এখানে সমাধিস্থ রয়েছে তারাই পিরামিড বানিয়েছে। আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম যতক্ষণ না এটা আমি দেখলাম। দাঁড়া আমি যেটা ভাবছি সেটাই দাঁড়াও, এটা কি খুলি? যাই, আমি একটা প্রশ্ন করতে চাই যেটা আমার মনে ঘুরছে। তোমরা এখানে এই খুলিটা রাখোনি তো? না 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 না, এখানে ওই মানুষগুলোর খুলিগুলো রয়েছে। মানে এটা 4600 বছর হ্যাঁ, পুরনো। আর আমরা এটা কোথাও আর এখন সবাই এটা আমরা সামনে থেকে দেখছি। এটা কি মেরুদণ্ড? ও হ্যাঁ, আর আমরা জানতে পেরেছি এখানে সকল পুরুষ আর মহিলা কঙ্কালের পিঠে ক্ষত ছিল। আচ্ছা, কেন বলো? কারণ ওরা ভারী পাথর তুলতে দেয়। একদম ঠিক, খুব স্মার্ট ছেলে তুমি। আর তোমরা কিচ্ছু পারো না। তোমরা কিছুই বলতে পারছো না। আর এই জন্যই তুমি বলছিলে যে এলিয়েনরা পিরামিড তৈরি করেনি, কারণ শ্রমিকদের দেহ এখানে রয়েছে। এটা আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাহি। কিন্তু এখনো অনেক কিছু করা বাকি আছে। আমরা অনেক কিছু গোপন তথ্য প্রথমবার পৃথিবীর সামনে রাখবো। ও কিন্তু মিথ্যে কথা বলছিল না। আমরা লিটারালি সব থেকে টপে যেতে চলেছি, গ্রেট পিরামিডের, যেখানে আধুনিক সভ্যতার ইতিহাসে 50 জনেরও কম গেছে। আজকের দিনটা আমার জীবনের সব থেকে ভালো দিন। খুব ভালো। কিন্তু গ্রেট পিরামিডের একেবারে টপে পৌঁছানোর আগে বেস ক্যাম্পে ফিরে আমরা একটু এনার্জি নিয়ে নিলাম। কেন তোমাদের এখানে এনেছি জানো? প্রাচীন ইজিপ্ট। তার থেকেও গুরুত্বপূর্ণ, সিজন 1 সোয়াম প্রায় শেষ হয়ে যাচ্ছে। যতগুলো সোয়াম আছে ততগুলো সোয়াম এখানে রাখা আছে। এই শেষবারের মতো তোমরা এগুলোকে দেখতে পাচ্ছ। এগুলো পৃথিবীর সব থেকে ভালো টয়, তাই না? আমি তোমার সন্তান আছে, হ্যাঁ। তোমার কি মনে হয় ওদের এগুলো পছন্দ হবে? মনে হয় এরপর ওরা শুধু এগুলো নিয়েই খেলা করবে। তোমাদের কালেকশনে এখনো কিছু মিস থাকলে এক্ষুনি কিনে নাও, কারণ এগুলো চলে গেলে আর পাবে না। ও, এটা তো দারুণ। তোমরা সোয়াম পেতে পারো ওয়ালমার্টে, টার্গেট অথবা ইউএস এর অ্যামাজনে, আর পুরো পৃথিবীর টপ টয় রিটেলারের কাছে। লাস্ট ব্যাচ সিজন 1 সোয়াম শেষ হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি কিনে নাও পুরোপুরি চলে যাবার আগে। কারণ কি হাইপোক্রোম চাই? এটা মাত্র 1000টা হয়েছে। আমি নেবো। দেখি একবার। ও ঠিক আছে, কাল এটা নিয়ে নিল। আর যার জন্য সবাই এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম, ফাইনালি এবার আমরা গ্রেট পিরামিডের টপে যাব। পিরামিডের ওই অংশ অব্দি আমরা যেতে চলেছি, দেখা যাক কি হয়। আর আমরা যাতে এই পুরো পিরামিডটাকে এক্সপ্লোর করতে পারি, তাই আমাদের গাইডরা পরামর্শ দিল পিরামিডের সব থেকে উঁচু জায়গায় যাওয়ার আগে সবচেয়ে নিচু জায়গায় যাওয়ার। পিরামিডের কয়েকশো ফুট নিচে। কেন আমরা এই 300 ফুট গভীর টানেলের মধ্য দিয়ে নিচে যাচ্ছি? আরে তুমিই তো এইসব জায়গায় যেতে চাও যেখানে কেউ যেতেই চায় না। কেন ফেরাওরা ওঠার জন্য একটা সুন্দর সিঁড়ি তৈরি করেনি? কারণ তারা তাদের মমি আর ধনসম্পত্তি প্রোটেক্ট করবার জন্য এসব করেছে, এছাড়া আর কোনো কারণ 6 নেই। ফুট 5 ইঞ্চি হওয়ার জন্য আমার পিরামিডের এসে আফসোস হচ্ছে। হ্যাঁ ভাই, ঠিক বলেছো। দেখো কতটা গভীর এই টানেলটা। কেন আমি এত লম্বা হলাম? প্লিজ বলে যে আমরা অর্ধেক রাস্তায় এসে না গেলাম। না, আমরা অর্ধেকটাও আসি। আরো মিথ্যে বলছিল না। এই টানেলটা এখনো কয়েকশো ফুট বাকি আছে, আর এই সরু পথ দিয়ে 1 ঘন্টা ধরে কষ্ট করে যাওয়ার পরে আমার হাঁটু জিমি, মনে হচ্ছে যেন আমাদের জ্যান্ত কবর দেওয়া হচ্ছে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম নিচে। ও কতক্ষণ পরে দাঁড়ালাম, পাগল হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। আমরা এই এতটা নিচে প্রায় 300 ফুট হামাগুড়ি দিয়ে এলাম। ওরে বাবা, আমার পাটা গেল, খুব ব্যথা করছে। ও, এটা তো অনেক বড়। যখন আমরা প্রথম ডিসকভার করেছিলাম, যখন এখানে এলাম, এই এত বড় চেম্বারে এখানে একটা কিচ্ছু ছিল না। এটা খালি কেন রয়েছে? এটা একটা ফাঁদ। ওরা এত কষ্ট করে একটা ফাঁদ তৈরি করেছিল। একদম, যাতে তুমি আরো খোঁজো। যে চেম্বার আমরা খুঁজে পেয়েছিলাম সেটা আসল ছিল। ওটাও একটা ফাঁদ ছিল। তার মানে খুফুর দেহ এখনো এখানে কোথাও থাকতেই পারে, পিরামিডের যে কোনো অংশে। এটা প্রমাণ করে যে পিরামিডগুলো মিশরের রাজাদের সমাধি হিসেবেই তৈরি করা হয়েছিল, আর এই জায়গাটা সমস্ত পিরামিডের মধ্যে গভীরতম অংশ। শোনো, আমি হতে চলেছি পিরামিডের সব থেকে গভীরে যাওয়া মানুষ। আমি এখন পিরামিডের সব থেকে লোয়েস্ট পয়েন্টে আছি। আর যেহেতু এখন আমরা পিরামিডের সব থেকে নিচু অংশে চলে এসেছি, তাই এবার যাব টপে। এখান থেকেই আরেকটা রাস্তা আমাদের নিয়ে গেল উপরের দিকে, যেখানে আমরা দেখা করলাম ডক্টর জাহির সাথে, যে আমাদের পিরামিডের টপে নিয়ে যাবে। এখন তোমাদের মধ্যে যে কোনো 5 জন আমাদের সঙ্গে উপরে যেতে পারবে। মাত্র 5 জন? হ্যাঁ, 5 জন। কে তাহলে থাকবে? ঠিক আছে। রক পেপার সিজার শুট। নোলান, তোমাকে ছাড়া খারাপ লাগবে। আমি জিতে গেছি। আর সেখান থেকে আমরা গেলাম আবার সেই করিডোরে, যেখান থেকে আমরা ডে 1 এ রাজার সমাধির কাছে গেছিলাম। আমরা শুরু করেছিলাম এই ভিডিওটা এখান দিয়ে নিচে গিয়ে, কিন্তু এই ভিডিওটা শেষ করব টপে হিডেন চেম্বারে গিয়ে। আর গত 5000 বছরে সর্বমোট 50 জনেরও কম মানুষ ওপরে গেছে। বলা হয়নি আমার উঁচু জায়গায় ভয় লাগে? এখন এসব বলে আর কোনো লাভ নেই। আর তোমাদের বলে রাখি, ওপরে ওঠাটা এতটাও সহজ নয়। ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাদের আরেকটা সরু প্যাসেজ দিয়ে যেতে হতো। এই চ্যালেঞ্জের শেষ ঘন্টায় আমরা পিরামিডের টপে উঠছি। এটা খুব কঠিন। খুব ভালো জিমি, খুব ভালো। আমি ভেবেছিলাম এটা সহজ হবে। এটা এখানে আবার কি? আমরা এখন 3 নম্বর চেম্বারে রয়েছি। নিচে আরো 2টো চেম্বার আছে, ও, কিন্তু আচ্ছা। সব থেকে ইম্পর্টেন্ট চেম্বার গুলো হলো 3, 4 আর 5। এবার রুম নাম্বার 4-এ যাবো। ঠিক আছে, চলো উঠতে থাকি। ওকে, চলো। 4 নম্বর চেম্বার। ও গড, এটা একবার দেখো। দেখো, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পিরামিডের একেবারে টপে পৌঁছে যাব। এটা আমার সব থেকে প্রিয় ভিডিও হতে চলেছে। কত ভালো লাগছে তাই না, যে নোলান এখানে নেই। হ্যাঁ, সত্যি আমার খুবই ভালো লাগছে। যাই হোক, চলো টপে যাওয়া যাক। চলো যাওয়া যাক। ও মাই গড, জাহির, হ্যাঁ, তুমি এসব করো কি করে? সেটা বলতে পারবো না। আর এখন আমরা পৌঁছে গেছি পিরামিডের হাইয়েস্ট পয়েন্টে। আমরা পেরেছি চ্যান্ডলার।
ও মাই গড, এখানে অনেক বাদুড় রয়েছে। জিমি ওইদিকে দেখো। এভাবে ভিডিওটা শেষ হবে আমি ভাবিনি। আর 2 মিনিট বাকি আছে আর আমাদেরকে অ্যাটাক করেছে। জিমি এদিকে এসো। এগুলো একটা গ্যাংয়ের নাম যারা পিরামিডটা বানিয়েছিল। হ্যাভার মানে দল, সিমসু মানে বন্ধু, কার্তুস খোফ খো ফু। এটার মানে একটা গ্রুপ, বন্ধু স্ল্যাশ গ্যাং, হ্যাঁ, কুকুর। আর এটা 4600 বছর আগে লেখা হয়েছিল। একদম। এই ভিডিও জুড়ে আমরা পিরামিডের উৎপত্তি সম্পর্কে যতটা সম্ভব শিখেছি, আর মিশরবিদরা যতটা সম্ভব প্রমাণ খুঁজে পেয়েছেন তা আমাদের দেখিয়েছেন। মিশরীয়রাই হ্যাঁ। এগুলো বানিয়েছে। শ্রমিকদের সমাধি থেকে শুরু করে পাশেই মানুষের হাড়গোড় পড়ে থাকা প্রমাণ করে দেয় যে পিরামিড মিশরীয়রাই তৈরি করেছে। আমরা স্ফিংসের নিচে গুপ্তধনের সন্ধানও করেছি। নিচে কোনো এলিয়েন নেই। গবেষকরাও এটা বলেছে যে এই গ্রাফিটি এবং দেওয়ালে এই চিত্রকলাগুলো প্রমাণ করে দেয় প্রাচীন মিশরীয়রা ফেরাওদের সমাধি হিসেবে এগুলো তৈরি করেছিল। আমাদের অভিযান এখানেই শেষ হলো। আমি জানি না কেন ইজিপ্ট আমাদের এসব করবার অনুমতি দিয়েছে, কিন্তু আমি খুবই কৃতজ্ঞ। এই কান্ট্রির জন্য অনেক বড় শাউট আউট, তোমরা খুবই ভালো। এসক্রাইব করো মিস্টার পিট।